নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মা শারদা বলেছেন, প্রকৃতিতে যেরকম অন্ধকার আর আলো আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, মনেরও কিন্তু ঠিক সেরকমভাবে খারাপ ও ভালো আছে। মনের খারাপ সময়কে প্রশ্রয় দিতে নেই, কারণ খারাপ সময় আপনি কেটে যাবে। আমরা যতই এসব কথা বলি বা শুনি এবং মানি, কিন্তু এক একটা সময় আমাদের নিজেদের মনেরই কিন্তু কোনো কন্ট্রোল থাকে না। অর্থাৎ আমরা সব কিছু জেনে বুঝেও দুশ্চিন্তাগ্রস্ত হই। কখনো প্রিয়জনের চিন্তায়, কখনো ভবিষ্যতের চিন্তায়, কখনো অর্থ চিন্তায় আমাদের মনের মেঘ কিন্তু সহজে কাটতে চায় না। আর দুশ্চিন্তা এমন একটা জিনিস যেটা আপনাকে কুড়ে কুড়ে খায়। দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকলে আপনার শরীরও কিন্তু ভালো থাকবে না। তাই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। আসলে আমরা এমন কিছু করে থাকি যার ফল কিন্তু আমরা ভুগি। তাই এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের করাটা কিন্তু একেবারেই উচিত নয়। যেমন ধরুন, আশা করা। যদি আপনি আশা করেন এবং আপনার আশা পূর্ণ না হয়, আপনি খুবই কষ্ট পাবেন। এবার আপনি হয়তো কারোর প্রতীক্ষা করতেই থাকছেন, সেই ব্যক্তি এলো না, তাহলেও আপনি খুব কষ্ট পাবেন। আরেকটা কাজ হচ্ছে তুলনা করা। আপনি যদি কারোর সঙ্গে কারোর তুলনা করেন বা আপনার সঙ্গে কারোর তুলনা করেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে নয় আপনি, নয়তো অন্য কোনো ব্যক্তি নিকৃষ্ট প্রমাণিত হবে। সুতরাং তুলনা কারোর সঙ্গে করবেন না। তুলনা করার বদলে কর্ম করুন, আর আশা করার বদলেও কর্মই করুন। জীবন সফল হবে। কর্মই হলো জীবনের বাস্তব সত্যি, যেটা আপনার জীবনকে সুখী করে তুলতে পারে। মানুষ প্রথম জীবনে শিক্ষা এবং ভালোবাসা লাভ করে তার মা এবং গুরুর কাছ থেকে। কিন্তু মানুষ সব থেকে কাকে বেশি ভালোবাসে বলুন তো? মানুষ সব থেকে ভালোবাসে তার মাকে। কারণ মা খুব নির্মল মনে আমাদেরকে ভালোবেসে শান্ত মনে আমাদের মনে শক্তির সঞ্চার করে থাকেন। মা আমাদেরকে উৎসাহ দিয়ে বলশালী করে তোলেন। ব্যাপারটা এমন নয় যে আমরা আমাদের বাবা বা গুরুকে ভালোবাসি না, তাদেরও ভালোবাসি, তবে ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পাই। কিন্তু এই কঠোর ব্যবহারটারও কিন্তু জীবনে দরকার আছে, কারণ আমরা আমাদের মায়ের থেকে যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে। আমরা যেন কোনো কুপথে না চলে যাই, যেন কোনো দোষ না করে ফেলি, সেই জন্য পিতা এবং গুরুকে একটু কঠোর হতে হয়। জীবনে যখন আমরা এগিয়ে যাই, তখন কিন্তু আমরা বুঝতে পারি কেন আমাদের বাবা এবং গুরু আমাদের সঙ্গে কঠোর ব্যবহার করতেন এবং তারা যে আমাদের ভালোবাসতেন, সেটা কিন্তু তখন আমরা ঠিক বুঝতে পারি। আপনাকে ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটাকে কিন্তু উপেক্ষা করলে হবে না। ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন। ওনাদের পথ প্রদর্শনের আড়ালে আপনার জন্য যে পরিকল্পনা ওরা করেছেন, সেটা আপনার বোঝা কিন্তু প্রয়োজন। আসলে মা এবং বাবা দুজনকেই আবেগপ্রবণ হলে চলে না, একজনকে কঠোর হতে হয়। আপনি যদি এই সোজা কথাটা বুঝতে পারেন, তাহলেই দেখবেন বাবা এবং গুরুর ভালোবাসাকে আপনি বুঝতে পেরেছেন এবং তাদের প্রতি আপনার সম্মান জেগে উঠবে। সুতরাং নিজের পিতা এবং গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। অনেক মানুষ আছেন যাদের কাছে জ্ঞান আছে, শিল্প আছে, কৃতি আছে, কিন্তু তারা সেগুলো নিজেদের কাছেই রাখেন এবং এই সমাজে বিতরণ করেন না। কারণ তারা ভয় পান যে তাদের মনে হয় তারা যদি সব কিছু এই সমাজে বিতরণ করে দেন, তাহলে তাদের গুণগুলো
আর গুণ থাকবে না, সেগুলো সমাজের সকলের মধ্যে চলে যাবে। তার নিজস্ব যে জায়গাটা সমাজের মধ্যে আছে সেটা থাকবে না। এটা কিন্তু সত্যি নয়। সত্যি হলো এটাই, আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করুন, তাহলে এই সংসারও আপনার প্রতি সমর্পিত থাকবে। আপনি শুধু ধ্যান জ্ঞান কীর্তি সম্মান পাবেন তাই নয়, বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে, এই সমাজ আপনাকে চোখের মনি করে রাখবে। তাই ভয় ত্যাগ করে দেখুন, এই সমাজ কিভাবে আপনাকে ভালোবাসে সেটা দেখুন। একটা কথা একটু ভেবে বলুন তো, যে আমাদের এই জীবন কিসের উপর নির্ভরশীল? অর্থের ওপর, বৈভবের ওপর, নিঃশ্বাসের ওপর? না, এই জীবন নির্ভরশীল বিশ্বাসের উপর। বিশ্বাস নিজের উপর, বিশ্বাস আপনজনের উপর। কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায়, তারপর সে অন্য কিছু করতেই পারে না। তখন কি করা যেতে পারে? 3টি কাজ আপনাকে করতে হবে। প্রথমত, ভালোবাসা। যাকে আপনি ভালোবাসেন বা যাদের আপনি ভালোবাসেন, ভুল যারই হোক না কেন, তার কাছে ক্ষমা চাইতে সংকোচ বোধ করবেন না। দ্বিতীয়, বিশ্বাস। যারা আপনাকে ভালোবাসে, বিশ্বাস করে, তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না। তৃতীয়ত, আশা। যারা আপনাকে ভালোবাসে, বিশ্বাস করে, তাদের আশা আপনার সাথে জড়িত। তাদের থেকে কখনো কিছু লুকোবেন না। এই 3টি কাজ করলে আপনার জীবন সুসম্পন্ন হবে। আর আপনি যদি জীবনে সুখী থাকেন, সুসম্পন্ন থাকেন, তাহলে কোনো রকম নেগেটিভ চিন্তা, কোনো বাজে চিন্তা আপনার মনে আসবেই না। মানুষের জীবনে বা মানুষের মনে 2 ধরনের আবেগ থাকে, যা চিরকাল তার সঙ্গে বসবাস করে। প্রথম হচ্ছে স্বপ্ন, আর দ্বিতীয় হচ্ছে অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে, আমাকে এই কাজ করতে হবে, ওখানে যেতে হবে, আমাকে জীবনের এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে। এই রকমভাবে ভেবে যেমন মানুষ স্বপ্ন দেখে, ঠিক একই রকমভাবে মানুষ অজুহাতও খুঁজে নিয়ে আসে। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না। কেউ বলবে আমি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম, তাই আমি কাজটা করতে পারিনি। কেউ বলবে আমার কাছে সময় ছিল না, তাই আমি কাজটা করতে পারিনি। অর্থাৎ কিছু অজুহাত আমরা তৈরি করে আমাদের অসফলতার পেছনে। সাফল্য ও অসফলতার মাঝখানে এইরকম একটা সংঘর্ষ কিন্তু হতে থাকে। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, সাফল্য তখনই আপনি লাভ করতে পারবেন যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হবে। ঠিক উল্টোভাবে অসফলতা তখনই পাবেন যখন আপনার অজুহাত স্বপ্নের থেকে বড় হবে। আপনি যদি সাফল্য লাভ করতে চান, পরিশ্রম করুন, চেষ্টা করুন। অসফল হলে কী হবে? ভয় কিসের? ভীত হবার কোনো প্রয়োজন নেই। নিজের ভুলটা বুঝুন, তাকে শুধরে নিয়ে আবার চেষ্টা করুন। কিন্তু এর বদলে যদি আপনি নিজের জীবনে নানান রকম অজুহাত নিয়ে আসেন, তখন আপনার স্বপ্নগুলো কিন্তু কখনোই পূরণ হবে না। ভয়ের সাথে সাথে আমরা সবাই পরিচিত কষ্টের সাথে। সবাই কোনো না কোনোভাবে আমরা কখনো কষ্ট পাই, কখনো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। তখন মায়ের মমতা, বাবার স্নেহ, বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদেরকে রোগ নিরাময়ে সাহায্য করে। আবার কখনো যদি আমরা মন থেকে নিরাশ হই, তখন কেউ যদি আমাদের দুটো ভালো কথা বলে, দেখবেন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমনভাবে সংসারের রঙ্গমঞ্চে যদি আপনি কষ্ট অনুভব করেন, তবে কিছু ভালো কথা আলোচনা করুন, কিছু ভালো স্মৃতিচারণা করুন, ভগবানের কথা ভাবুন। ঠাকুর বলেছেন, সংসারে থেকেও নির্জনে ভগবানের উপাসনা করতে হয়। যদি ভগবানের উপাসনা না করো, তাহলে কিন্তু তুমি সংসার জালে আরও জড়িয়ে পড়বে। কাঁঠাল ভাঙার আগে যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা লেগে যায়, সেরকম সংসাররূপ সমুদ্রে প্রবেশ করার আগে ভক্তিরূপ তেল
মনে মেখে নিতে হয়, অর্থাৎ ভক্তি নিয়ে ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে তবে সংসার যাত্রা শুরু করতে হয়, না হলে সংসারে শোক তাপে আপনি বিধ্বস্ত হয়ে যাবেন। একটা সময় আসে যখন দুশ্চিন্তায় আপনার মন ভারাক্রান্ত হয়ে যায়, আপনি কিছুতেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারছেন না। তখন কি করবেন? তখন আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন, আর কিচ্ছু ভাববেন না, শুধু তার নামটুকু মনে মনে স্মরণ করুন। আপনি যে কাজ করছেন সেই কাজ করতে করতে তাকে স্মরণ করুন। সাথে সাথে যদি সম্ভব হয় আপনি রাধা নাম উচ্চারণ করুন, কারণ যদি ঠাকুর বা শ্রীকৃষ্ণ আপনার কথা শুনতে না পান, যদি ধরুন শুনতে পাচ্ছেন না, সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ রাধাকে কিন্তু কখনো তার থেকে বিচ্ছিন্ন করে দেন না। তাই বলা হয় যে যেখানে আছে সেই অবস্থায় যদি সে রাধা নাম উচ্চারণ করেন, তখন শ্রীকৃষ্ণ মনে করেন যে কে এই রাধা নাম উচ্চারণ করল, তিনি কিন্তু তার দিকে দৃষ্টিপাত করেন, তার দুঃখ মোচন করার চেষ্টা করেন। তবে এটা সম্পূর্ণ আপনার মনের ব্যাপার। আপনি যে ভগবানকে আপনার পছন্দ তার নাম উচ্চারণ করুন, তাতেও কিন্তু সমস্যার সমাধান হবে। আর এটা অলৌকিক কোনো ব্যাপার না, এটা কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাপার। এই রকমভাবে যদি কোনো একটি বিশেষ নামের প্রতি আপনি মনোনিবেশ করেন, তাহলে আপনার মন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, মনে সাহস ও শক্তি বৃদ্ধি পাবে, সামনে এগিয়ে যাওয়ার শক্তি পাবেন আপনি। অন্ধকার দূর করতে আমরা প্রদীপ জ্বালাই। প্রদীপ জ্বালানোর জন্য কী করি? প্রথমে সলতে রাখি, তারপর তাতে তেল ঢালি, তারপরে আগুন প্রজ্বলিত করি। একটা সময় আসে যখন সেই প্রদীপটা নিভে যায়। কেন নিভে যায়? প্রদীপটা নিভে গেছে তার কারণ হচ্ছে প্রদীপ জ্বলার জন্য যে শক্তির প্রয়োজন, অর্থাৎ তেল থেকে যে শক্তি প্রদীপ নেয় এবং তার ফলে সে জ্বলে ওঠে, সেই তেল শেষ হয়ে গিয়েছে। প্রদীপের শক্তির উৎস যেমন তেল, তেমনি আমাদের জীবনের শক্তির উৎস হলো কর্ম। আর প্রদীপের শক্তির প্রকাশ যেমন তার উজ্জ্বলতা, আমাদের শক্তির প্রকাশ হচ্ছে আমাদের ভাগ্য। তাই কর্ম যেরকম করবেন আপনার ভাগ্যও সেরকম হবে। যত কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের সৌভাগ্য কিন্তু লুপ্ত হতে থাকবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা লাভ করতে হলে আমাদের কর্ম করতে হবে। অর্থাৎ তেল ছাড়া যেমন প্রদীপ জ্বালানো সম্ভব নয়, তেমনি কর্ম ছাড়া ভাগ্যকে প্রজ্বলিত করা সম্ভব নয়। জীবনে তিনটি বস্তু আছে, আপনাকে খেয়াল রাখতে হবে তারা যেন কখনো আপনাকে বশ করতে পারে না। প্রথম, অর্থ। যতক্ষণ আপনি তাকে ব্যবহার করছেন ততক্ষণ ঠিক আছে, কিন্তু এই অর্থ যখন আপনাকে ব্যবহার করছে তখনই বুঝে যাবেন আপনার পতনের সময় শুরু হয়ে গিয়েছে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। দ্বিতীয়, ফেলে আসা অতীত। যাই করুন, আপনি অতীতকে পাল্টাতে পারবেন না, আর এই সত্যিটা আপনিও জানেন, কিন্তু তাও আপনি এর বশবর্তী হয়ে পড়ছেন। যার ফলে কি হচ্ছে, এই ভাবনাটা মানে অতীতের ভাবনা ভাবতে গিয়ে আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার মন নষ্ট হচ্ছে, আপনি মন থেকে দুর্বল হয়ে পড়ছেন। তাহলে এই ভাবনা আপনাকে ত্যাগ করতে হবে, অতীতের ভাবনা আপনি ভুলে যান। তৃতীয়ত, আপনার আশেপাশে বিভিন্ন ধরনের মানুষ আছেন, আপনি চান আর না চান তারা কিন্তু আপনাকে নানান রকমভাবে উপদেশ দেবে, এবং কোনটা আপনি গ্রহণ করবেন আর কোনটা আপনি গ্রহণ করবেন না সেটা কিন্তু আপনাকে একটু ছেঁকে নিতে হবে। যদি ছেঁকে নিতে পারেন ভালো, আর যদি সেটা না পারেন, আপনার মনে যেটা ভালো মনে হচ্ছে আপনি সেটা করুন। কেউ বলবে এটা ভালো নয়, ওটা করো, কেউ বলবে কোনোটাই ভালো না, তুমি এই পথে চলো। এত লোকের কথা যদি আপনি শুনতে যান তাহলে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন। আপনি যদি কারোর বশবর্তী হন তাহলে আপনি বর্তমানকে বা সময়কে বশ করুন, এটা খুব প্রয়োজনীয়। আপনি ভাবুন যে সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন।
সময়ের সদ্ব্যবহার আপনি করতে পারেন আপনার ভালো কাজ দ্বারা। এমন কাজ করুন যেটা নিয়ে এই সমাজ সংসার আপনার জন্য গর্ব করবে। আর এই টেকনিকটা আপনি যদি শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেকে ভাগ্যশালী করে ফেলবেন। অনেক সময় আমরা কারোর নীরবতাকে তার দুর্বলতা ভেবে নিই। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতে পারছি না, সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া কিন্তু অনুচিত। একটা জিনিস ভেবে দেখুন তো, বিশাল যে সমুদ্র, এই সমুদ্রও কিন্তু নীরব থাকে, কিন্তু যখন সে তার রুদ্রমূর্তি ধারণ করে তখন কিন্তু সমস্ত কিছুকে সে বিনাশের পথে নিয়ে যায়, অর্থাৎ প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারুর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না, কারণ এই নীরবতা ভেঙে সে যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু বিনাশের আর সীমা পরিসীমা থাকবে না। সুতরাং যে নীরব থাকে তাকে সম্মান করতে শিখুন। কথায় আছে, চাতক পাখি বছরে একবারই জল পান করে, সে অসহ্য গরম সহ্য করে। কি আশায়? না, মেঘের আশায়। সে বৃষ্টির জল গ্রহণ করে, এছাড়া কিছু খায় না। মেঘ হবে, বৃষ্টি হবে, সে আশায় কিন্তু সে বসে থাকে। সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস আছে যে ভোরবেলা সূর্য তাকে দর্শন দেবেই। এটাই হলো আসল বিশ্বাস। আরেকটা বিশ্বাসের উদাহরণ, সেটা হচ্ছে শ্রী রামচন্দ্র বানর এবং ভাল্লুক সেনা নিয়ে লঙ্কা আক্রমণ করেছিলেন। এটা ছিল তার ভালোবাসার উপর বিশ্বাস। বানর এবং ভাল্লুক সেনার ভালোবাসার উপর বিশ্বাস ছিল বলেই তিনি এই কাজ করতে পেরেছিলেন। সুতরাং বিশ্বাসই হলো এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। বিশ্বাস যেমন আপনাকে রাখতে হবে, আশ্বাসও আপনাকে রাখতে হবে। নিজেকে আশ্বস্ত করুন এই বলে যে আমি পারব, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে এতটাই পজিটিভিটি দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার বলি সবথেকে কঠিন সময় কি, সেটা হলো বিচ্ছেদ, যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামচন্দ্রের জন্য, রাধাকৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় ধৈর্য রাখতে পারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে শীঘ্রই পৌঁছতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সকলকে সাহায্য করুন, অর্থাৎ সকলের সঙ্গে একটা সংযোগ তৈরি করুন। আপনি অন্যকে সাহায্য করে যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ কিন্তু আপনি জীবনে অবশ্যই পাবেন। এই সংসারে সকলে উপরে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই মনে করে নত হবার অর্থ হলো তাদের আত্মসম্মান বা অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যদি তারা নত হয় তাহলে সবাই তাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য ও ব্যক্তিত্বের অপমান হবে, কিন্তু এটা একদমই সত্য নয়। এবার আপনি বিচার করুন, ধরুন আপনার কোনো মূল্যবান জিনিস নিচে পড়ে গিয়েছে, আপনি কিভাবে তুলবেন? নত হয়েই আপনাকে তুলতে হবে। আপনি ঠাকুরের আশীর্বাদ বা বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? নত হয়েই কিন্তু আশীর্বাদ লাভ করেন। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান তখন যদি নিচের দিকে না দেখেন, অর্থাৎ নত হয়ে নিচের দিকে না দেখেন, তাহলে কিন্তু আপনি হোঁচট খেতে পারেন। পায়ের তলায় কি আছে, কাঁটা আছে না পাথর আছে, সেটা দেখার জন্য আপনাকে কিন্তু নতই হতে হবে। সুতরাং নত হওয়া যে অনুচিত বা সম্মানহানির তা কিন্তু নয়, পরিস্থিতি অনুযায়ী নত হতে শিখে নিতে হয়। আপনি যদি এটা শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনি লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস এবং প্রয়োজন অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত কিছু নেই।
দেখুন, আত্মসম্মান থাকা অত্যন্ত জরুরি, কিন্তু তা যেন অহংকারে পরিণত না হয় সে বিষয়ে কিন্তু নজর রাখতে হবে। আমাদের জীবনে অনেক রকম মানুষ আসে, কিন্তু কেউ ভালো মানুষ, কেউ খারাপ মানুষ। যখন সেই মানুষটা মানে খারাপ মানুষটা চলে যায় তখন কিন্তু আমরা দুঃখ প্রকাশ করি যে আমাদের জীবনে ওই খারাপ মানুষটা প্রবেশ করেছিল বলেই আমাদের জীবনে যত দুঃখ। কিন্তু একবার ভেবে দেখলেই বুঝতে পারবেন ওই খারাপ মানুষটার কাছে কিন্তু আপনি কৃতজ্ঞ, কারণ ওই খারাপ মানুষটাই আপনাকে শিক্ষা দিয়েছে জীবনের পথে চলার। একবার ভেবে দেখুন, আপনি যখন প্রথমবার আগুনে হাত দিয়েছিলেন তখন আপনার হাত পুড়েছিল, আর দ্বিতীয়বার তখন আপনি সাবধান হয়ে গিয়েছেন। আগুনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আপনি সেটা শিখে গেছেন। তাই যে খারাপ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করে আপনাকে জীবনের শিক্ষা দিয়ে গেল তার প্রতি আপনি কৃতজ্ঞ থাকুন। তার বিষয়ে কোনো খারাপ অনুভূতি মনের মধ্যে স্থান না দিয়ে যে শিক্ষা আপনি লাভ করলেন সেইখান থেকে পজিটিভিটি নিয়ে আপনি জীবনের পথে এগোতে থাকুন। দেখবেন কেউ আর আপনাকে কোনোদিন বাধা দেবে না। অনেক মানুষ বলে যে আমি অসফল হয়েছি কারণ তখন আমার সময় ভালো ছিল না, আমি এই মহান কাজটা করতে পারিনি তখন আমার সময় ভালো ছিল না, আমি এই কাজটা করতে পারবো তখনই যখন আমার সময়টা ভালো আসবে। সময় কি আপনার জন্য বসে আছে? তাহলে আপনি কেন সময়ের জন্য অপেক্ষা করছেন? ভালো সময় বলে কিছু নেই, ভালো কর্ম দ্বারা সময়কে ভালো করে নিয়ে নিজের কাছে বেঁধে রাখুন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।